শাহজাহান এখন লেজেন্ড হয়ে গিয়েছে, চুরির লেজেন্ড, ডাকাতির লেজেন্ড। তার ভাইয়ের তো কথা শুনতেই হবে। তার ভাই খুব শিক্ষামূলক কথাবার্তা বলছে, আজকে খুব ফিলোসফিক্যাল কথা বলেছে আমাদের ক্যামেরায়। আগে শুনবো, তারপর কাজীদার কাছে আসবো। যদি দাদা এলাকায় থেকে থাকেন বা আমাকে দেখে থাকেন, আমি বাড়িতে আছি এটা জানবে অবশ্যই। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। অর্থাৎ তারা যে কি হিসাবে বলছে, যেহেতু আমি তার ভাই হিসেবে যোগাযোগ পাচ্ছি না। আমি শেখ শাহজাহানের সম্বন্ধে যতটুকু জানি, আমি মনে করি আমাকে যদি কোনোভাবে প্রশাসনের তরফ থেকে আমার কাছে জানা বোঝা হয়, আমি যতটুকু যা জানি তার বিষয়ে আমি সব রকম সাহায্য করব। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনের কাজ করতে দিতে হবে, তাদের সুবিধার জন্য যাবতীয় সাহায্য আমরা করব। যখন ইডি আধিকারিকেরা এলেন, তাদের উপর আক্রমণ কারা করলেন? তারা কি এই গ্রামেরই বাসিন্দা? তারা কি তৃণমূল করেন? যারা আক্রমণ করেছিলেন তারা অ্যাকচুয়ালি কারা এই বিষয়ে আমি খোলসা করে বলতে পারছি না, কারণ আমি তো বাড়িতে ছিলাম না। পরে যখন ছবি দেখেছেন কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, অনেকেই আছে, যে মহিলাগুলো যেরকম আমার এই সামনের পাড়ায় পুরোটাই এসটি উদ্দেশিত মহিলারা মানে এসটি উদ্দেশিত লোকজনরা থাকেন, তার মধ্যে অনেক মহিলারাই তারা এসছিলেন, আমি যে মুখগুলো দেখেছি। তারপরে আশেপাশের লোকজন অনেকের চেনা মুখ আমি দেখেছি। তবে তাদের একটা বক্তব্য, যেটা আমি পরবর্তীতে আমি বাড়িতে ফিরেছি বা ছিলাম, পরবর্তীতে যখন থমথমে অনেকেই আমার বাড়িতে এসছেন দেখা করতে, আমাদেরকে আশ্বস্ত করতে এসছিলেন। তাদের কাছে যেটুকু জানা, তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল যে এখানে একটা গাড়ি কিন্তু পুরোপুরিভাবে একটা কোনো ইডির না প্রাইভেট নাম্বার প্লেটের গাড়ি, সেই ধরনের একটা গাড়ি নিয়ে তারা এসছিল এবং আশঙ্কা করেছিল হয়তো যে কিছু টাকা নিয়ে তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেখানে ক্যামেরা করে তাকে হয়তো করতে পারবে, এই ফাঁসাতে পারে এই আশঙ্কা। হ্যাঁ, এই আশঙ্কায় কিন্তু একটা জনগণের একটা রেস তৈরি হয়। কাজীদা, আপনি হাসছিলেন খামোখা। একজন বলছে যে আমি সব সাহায্য করব, আমি তো বসে আছি, কখন দাদা আসবে। একটা নির্দোষ, একটা গোবেচারা লোক। কি দুঃখের সত্যি। আমি একটু সুর দিয়ে বলবো দাদা, একটু বলতে দেবেন। কাহিনী গল্প গাঁথা কত কি কয়ে সকলে, এভাবে মনের কথা জ্যোতিপ্রিয় শাহজাহান কালীঘাটের কাকুরা বলে। নিজের শরীরের প্রতি টর্চার কতটা করা যায়, আমি কয়টা টর্চার দিয়ে আলোচনা শুরু করি। আমার মাথার চুলও কেউ ছুঁতে পারবেন না বললেন শাহজাহান। তার কথাকে সমর্থন করলেন জ্যোতিপ্রিয়, যে শাহজাহানের মাথার চুলকে ছোঁয়া যায় না, কেশরকে ছোঁয়া যায় না, সিংহ তাই কেশর ছোঁয়া যায় না। জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক জানেন এটা। আর একজন বললেন আমার সাহেবকে ছোঁয়া যাবে না, কালীঘাটের কাকু, তিনি বাচ্চাদের জায়গা দখল করে বসে আছেন। তার এমন কণ্ঠস্বরের ব্যাপার, কার্ডিওলজি ডিপার্টমেন্টে আছে, 4 মাস ধরে গলা টেস্ট 10 সেকেন্ড না,